একই ভবনের বাসিন্দা, উপর নিচের ফ্ল্যাটে ছিল নিয়মিত যাতায়াত। সেই সুযোগ কাজে লাগিয়ে প্রতিবেশীর বাসায় দুর্ধর্ষ ডাকাতি করেছেন অপর এক ফ্ল্যাট মালিক। এই ঘটনা রাজধানীর কামরাঙ্গীরচরের। এরই মধ্যে মূল পরিকল্পনাকারী গৃহবধূ জেসমিন সহ 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর কামরাঙ্গীরচরের মাহদিনগরের রক্সিগলি এলাকায় 10তলা ভবনের 5তলার একটি ফ্ল্যাটে ডাকাতরা হানা দেয়। বাসা দেখার নাম করে ভেতরে ঢুকেই ফ্ল্যাটের 3 নারীর হাত পা বেঁধে ফেলেন। এরপর নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে পালিয়ে যায় তারা। সিসি ফুটেজ দেখে পুলিশ জানতে পারে এই ডাকাতির মূল পরিকল্পনাকারী 7ম তলার ফ্ল্যাটের মালিক জেসমিন। সরকারি চাকরিজীবী প্রতিবেশীর ফ্ল্যাটে নিয়মিত যাতায়াতের সুবাদে পেনশনের টাকার খবর পান আসামি জেসমিন। ছক কষেন ডাকাতির। জিয়াসমিন ওরফে ইয়াসমিন নামে এক গৃহবধূ এই চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা তদন্ত করতে গিয়ে আমরা দেখলাম পুরো ডাকাতির পরিকল্পনা, বাস্তবায়ন এবং ডাকাতি শেষ হওয়ার পর পর্যন্ত একক নেতৃত্ব সে দিয়েছে। ডাকাতির পর ভুক্তভোগীদের সাথে থানায় এসে মামলার সাক্ষীও হয়েছিলেন জেসমিন, অথচ তিনিই 5 জনকে পাঠিয়েছিলেন ফ্ল্যাটে। লুটের পর জনপ্রতি 1 লাখ করে টাকা ভাগ বাটোয়ারা করে নেন তারা, কিন্তু এরপরই পুলিশের তদন্তে ধরা পড়ে সব। এখানে আরেকটা মজার তথ্য হচ্ছে, এই ঘটনা পরবর্তী যখন মামলা রুজু হয়, শুরু থেকে শেষ পর্যন্ত জিয়াসমিন তাদের সাথে ছিল এবং এই মামলায় নিজেকে একজন সাক্ষী হিসাবে সে রেখেছে। আসামিরা পেশাদার ডাকাত দল নাকি শৌখিন, তার তদন্ত চলছে। চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে বলে ব্রিফিংয়ে জানানো হয়। তার ইতিপূর্বে এরকম ডাকাতির তথ্য আছে কিনা সেটা আমরা যাচাই বাছাই করে দেখছি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।